একটা নতুন বছরের শুরুটা আমার কাছে কোনো সময় মানে আমার কাছে একটু কেমন যেন লাগে, ফিল হয়। মানে গতকাল যখন 31 ডিসেম্বর ছিল, মানে ফিল হচ্ছিল যে কিছু একটা সামথিং নিউ, নতুন বছর। কিন্তু দিন শেষে ওই দিন তো দিনই, মন খারাপ হয়ে যায় রাতের বেলা। আমরা সারা দিন কালকে বলছি যে ভাই আপনারা কেউ এই আতশবাজি ফুটায় না। আজকে আমরা একটু নিউজটা দেখাই। আমি আর সাকিব বসে বসে আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম। দেখেন, রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ 5। তারপরে রাজধানীর আতশবাজি ফোটাতে গিয়ে শিশু দগ্ধ 5, অগ্নিকাণ্ডে শিশু রক্ষা পেল না। এরকম ঢাকা মেডিকেলের 2টা বাচ্চাকে আমরা দেখলাম যে দগ্ধ হয়েছে। আইসিইউ একটা বাচ্চার, ওই যে একটু আগে আমরা এই কথাগুলো বলতেছিলাম, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি জিনিস। আমি সাকিবের সাথে এই বিষয়গুলো গল্প করতেছিলাম যে আমাদের কি এই বোধ হবে না কোনো সময়। কালকে রাত্রেবেলা আমি আমার ফ্যামিলিকে নিয়ে বের হয়েছিলাম যে চলো একটু ঘুরে আসি। আসার সময় দেখি যে 12টা বেজে গেছে। ততক্ষণে এক জায়গায় দাওয়াত ছিল বেসিক্যালি। সে ফিরতে ফিরতে দেখি 12টা বেজে গেছে। এক বাড়িতে জানালার কার্নিশের মধ্যে ওই কি বলে এটাকে, ফানুসের আগুন জ্বলতেছে। আমরা চিল্লাচিল্লি করে করে গাড়ি থামায় ব্রেক করে, আমি তখন ওই যে কালশির ব্রিজের উপরে উঠছি, ফ্লাইওভারে। তারপরে ওইটা নামানো হয়েছে। এখন এটা তো আমার চোখের সামনে ঘটছে। কত মানুষের যে কত ক্ষতি হয়েছে। আমার পাশের বিল্ডিং এও আমরা ছাদে ছিলাম, তখন দেখছি যে ফানুস একটা এসে জ্বলন্ত অবস্থায় এর উপরে পড়লো। তো কত মানুষের যে কি ক্ষতি হয়েছে, মানে এক জায়গায় এই খবর নাই আমার কাছে। কিন্তু আমি কালকে ফায়ার সার্ভিসের ওইখান থেকে 1000-এর বেশি কল তারা পাইছে আগুন নিভানোর জন্য। 1000-এর বেশি, ঢাকায় খালি। আর 1000-এর বেশি কল 999-এ আসছে এই বোমা মানে আতশবাজির শব্দ বন্ধ করার জন্য। আর কার ক্ষমতা আছে বাংলাদেশে আমি আপনি যদি বন্ধ না করি? এটা আসলেই কারো ক্ষমতা নেই। একটা বিষয় যে গত 3-4 দিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তুমুল একটা প্রচারণা, একটা বার্তা, একটা সচেতনতা তৈরির একটা দেখছিলাম যে অনেকে পোস্ট দিয়ে বলছে যে আপনারা প্রাণীর ক্ষতি করবেন না, শিশুর ক্ষতি করবেন না, বৃদ্ধের ক্ষতি, অসুস্থ ব্যক্তির ক্ষতি। একটা বাচ্চা, ওর বয়স 13 দিন, আমি ফেসবুকে দেখলাম যে ওই দম্পতি, তারা 14 বছর ধরে তাদের সন্তান হয় না। জিয়া ভাই পোস্ট দিচ্ছেন, তারা আইসিইউতে নিতে হয়েছে তাদের 13 দিনের বাচ্চাকে, এবং সেই বাচ্চাটা শেষ পর্যন্ত মানে আছে, কিন্তু ওর হার্টবিট রেট এত বেশি হয়ে গেছে যে ওকে ডাক্তার বলছে যে কোন ভাবে সে এটা বন্ধ করে, এমন ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে। কত পাখি, মানে আপনার যে এইটুকু সময়ের জন্য এই 10 সেকেন্ডের আপনার যে আনন্দ আসলো ভেতরে, সেটা যে অন্য মানুষের, অন্য প্রাণীর জীবন হানির জন্য একটা কারণ হইতে পারে, আপনার কি কোনো মানে আইডিয়া আছে? আমরা গতকালকে গত কয়েকদিন ধরে এই কথাটা বলা করতেছিলাম। এটা বললেও যে কাজ হবে না, এইটা মানে একেবারে হবে না তা না, মানে আপনার আমার অ্যাকশনের কারণে হয়তো কিছুটা কম হইলেও হইতে পারে। কিন্তু অন্যান্য দেশে, এই যে পাশের ইয়েটা দেখো, এই যে অস্ট্রেলিয়ার, এই যে সিডনি না, জার্মানি, না এটা না, ব্যাক এই যে ছবিটা, এই যে এইটা কিন্তু অন্যান্য দেশেও কিন্তু এই আতশবাজির ইয়েটা হয়, মানে এই আনন্দটা হয়। কিন্তু এই আনন্দটা, এই যে তারাও কিন্তু ব্যাপকভাবে এই আনন্দটা করে এবং রাষ্ট্রীয়ভাবেই করে। মানুষ গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়ায়। এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশেও হোক, বাংলাদেশ সরকারের কি পয়সার অভাব আছে? এইটা রাষ্ট্রীয়ভাবেই হইতে পারে যে আনন্দ আসলো, আনন্দের সময় ঠিক আছে, নিউ ইয়ারকে যদি তোমার আনন্দময় করতে হয় তাহলে তুমি এক জায়গায় যাও। তুমি আবাসিক এলাকার মধ্যে কার বাড়িতে আগুন লাগাই দিচ্ছ, কার বাচ্চা, কার শিশু, বৃদ্ধ মানুষের, যার বাসায় বাপ মা আছে এরকম বয়স্ক, কি অবস্থা হয়েছে সেই জানে, যে ভুক্তভোগী। এইরকম যদি একটা হয়, ধরেন বাংলাদেশে যদি আমরা ঢাকায় যদি সরকার ডিসিশন নেয়, পদ্মার পাড়ে হইতে পারে, মামার ওইখানে গেল, সরকার নিজে একটা জায়গা ঠিক করে দিল এখানে হবে, মানুষ যাকে যার দরকার সে ওইখানে গেল আনন্দ করতে। অথবা এইরকম কোন খোলা জায়গা যেখানে প্রাণীর বা মানুষের ক্ষতি হবে না, শব্দ আসলেও একটু দূরে বাড়িঘর আছে, অসুবিধা নাই, কিন্তু মানুষের আনন্দ করতে যদি করতেই হয় আর কি। মানে আনন্দ আটকানো যাবে না, কিন্তু বিকল্পটা খুঁজতে হবে, এই আর কি। এইসব দেশ, এই শিক্ষিত দেশগুলো তারাও সামলাইতে পারে এরকম না। আমরা বার্লিনেও দেখলাম যে সেখানে মানুষ মারা গেছে, জার্মানিতে। তো এইরকম অন্যান্য দেশেও হয়। আমি নিউ ইয়র্কে দেখছি, সেখানে নদীর পাড়ে এরকম আয়োজন করা।
তারপরে লন্ডনে সেখানে নদীর পাড়ে এরকম আয়োজন করা। তো আমাদের বাংলাদেশেও কেন এই ধরনের ডিসিশন নেওয়া হবে না? আমরা অ্যাপ্রিসিয়েট করি পরিবেশ বন মন্ত্রণালয় প্রথম কালকে তারা একটা প্রজ্ঞাপন জারি করছিল যে যদি কেউ শব্দ দূষণ করে, শব্দ দূষণ মানুষের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ হয়, শব্দ দূষণ মানুষের হার্ট অ্যাটাকের পর্যন্ত ঝুঁকি তৈরি করে, শব্দ দূষণ মানুষকে না শুধুমাত্র প্রাণীর ব্যাপকভাবে ক্ষতির কারণ হয়, বধির করে ফেলতে পারে আপনাকে। এই যে ব্যাপারগুলো এবং আর যেই মনুষ্য সৃষ্ট যে এই সমস্যার কারণে মানুষের বাড়িঘর সম্পদের মানে ক্ষয়ক্ষতি হইতে পারে, এই কারণে পরিবেশ অধিদপ্তর তারা বলছিল এটা শাস্তিযোগ্য অপরাধ যদি কেউ করে। এরকম কালকে 300-র বেশি ইয়েকে গ্রেফতার করা হয়েছে, মানুষকে গ্রেফতার করছে। কিন্তু গ্রেফতার করে কি হবে যদি আপনি আমি অ্যাকশন না নেই, সচেতন না হই? আসলে ঘটনা কিন্তু এটা আমাদের দেশের না, আমাদের দেশের আমাদের দেশে গ্রেফতারও করছে, এরকম ধরছে, এরকম আটক করা হয়েছে আর কি। ধৈর্যটা হয়তো বোঝাই শুনে বাড়ি থেকে ফ্যামিলি এসে ছাড়াই নিয়ে গেছে। কিন্তু বিষয় হলো যে আমরা যদি এগুলো বন্ধ না করি, কত মানুষের কত প্রাণীর এরকম প্রাণহানির ঘটনা আমাদের এইটুকু আনন্দ কেড়ে নিতে পারে, আনন্দের জন্য আমাদের আসলে তাদের প্রাণ চলে যেতে পারে, এটা আমাদের রিয়েলাইজেশনে আসা উচিত। তো আগামী বছর থেকে আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব যে আপনারা এরকম ডিসিশন নেন, যে কোনো ফাঁকা জায়গায় এরকম আনন্দ আয়োজন করেন, সেটা অন্য দেশের জন্য এটা ইয়েও হয়। যেমন এই যে অপেরা হাউস অস্ট্রেলিয়া, এখানে কিন্তু মানুষ যায়, মানে টুরিস্টরা যায় এটা দেখার জন্য, এটা দেখার জন্য তারা 8-9 টন এই বোমা, 12 মিনিটে 9 টন, 12 মিনিটে 9 টন এই আতশবাজি তারা ফুটাইছে, গভর্নমেন্ট ফুটাইছে, এটা দেখার জন্য মানুষ যায়। যেমন আমি নিউ ইয়র্কে একটা কি জানো দেখতে গেছিলাম, ওই যে না নিউ ইয়র্কে দেখতে গেছিলাম হচ্ছে, আমি ওই সময় ছিলাম, তারপরে থাকা অবস্থায় দেখতে গেছিলাম হচ্ছে মানুষ ভূত টুত সাইজে বসে হ্যালোইন উৎসব। তো এইটা একটা পর্যটনের কারণ হইতে, মানে পর্যটকদের আকর্ষণ হইতে পারে যদি মানুষের বা প্রাণীর ক্ষতি না হয়, পদ্মার পারে হইতে পারে। সো আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা সবার আগে এইটুকু চিন্তা ভাবনা করে তারপরে নতুন বছরটা শুরু করা উচিত ছিল, স্বাগত জানানো উচিত ছিল। এইভাবে সবার জন্য শুভকামনা।